আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল মালিকিদ দাইয়ান ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িল মুহাম্মদ আল্লাযী আরসালাহুল্লাহুল হুদা ওয়াল বায়ান। আম্মা বা'দ। প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। পৃথিবীর সৃষ্টির ইতিহাস থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম সহ বহু নবী রাসূলের স্মৃতি বিজড়িত দিন হলো আশুরার দিন। তাই মুসলিম জাতিসহ অন্য আহলে কিতাবদের কাছেও এই দিনের মর্যাদা রাখে। জাহিলি যুগের কুরাইশেরাও এই দিনের বিশেষ মর্যাদা দিত। এই দিনের মর্যাদা রক্ষার্থে তারা রোজা রাখত। এ ব্যাপারে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন, জাহিলি যুগের কুরাইশেরা এই আশুরার দিন রোজা রাখত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সময় রোজা রাখতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তখনও তিনি এই আশুরার রোজা রাখতেন এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে এই রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিতেন এবং তাদেরকে আদেশ করতেন। এ দ্বারা বোঝা যায় যে আশুরার রোজা কতটা গুরুত্বপূর্ণ। অন্যান্য নফল রোজার চেয়ে আশুরার দিনের রোজা রাখাটা এক অনন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা রাখার ব্যাপারে বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাসে রোজা রাখা, সেটি হলো আশুরার দিনের রোজা রাখা। এছাড়াও অন্য এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আশুরার রোজার ব্যাপারে এবং রমজানের রোজার ব্যাপারে যতটা গুরুত্ব আরোপ করতে দেখেছি, অন্য অন্য নফল রোজার ক্ষেত্রে সেটি দেখিনি। এ দ্বারাও বুঝে আসে যে ফজিলতের দিক থেকে আশুরার রোজা অনন্য। এই আশুরার রোজা রাখার দ্বারা যেমন আল্লাহ তাআলা বান্দাকে অফুরন্ত সওয়াব দান করেন, তেমনইভাবে এই দিনের রোজা রাখার দ্বারা বান্দার গুনাহকে মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার দিন রোজা রাখা, এ ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা এই রোজার দ্বারা বান্দার পূর্ববর্তী বছরের গুনাহকে মাফ করে দিবেন, তার গুনাহগুলোকে মোচন করে দিবেন। এছাড়াও অন্য এক হাদিসে বর্ণনা রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জনক এক ব্যক্তি আসলো, এসে জিজ্ঞাসা করলো, আমি যদি রমজানের পরে কোনো মাসে রোজা রাখতে চাই, তাহলে আপনি কোন মাসে রোজা রাখার আদেশ করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক সময় বসেছিলাম। সে সময় জনক এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি তুমি রমাদানের পরে কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে আল্লাহ তাআলার মাসে রোজা রাখো, কেননা এই মাসে এমন একটি দিন রয়েছে যে দিনে আল্লাহ তাআলা পূর্ববর্তী একটি জাতির গুনাহ মাফ করে দিয়েছিলেন এবং সামনেও আশা করা যায় আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিবেন। এই হাদিসের দ্বারা এটাও স্পষ্ট হয়ে যায় আমাদের কাছে যে এই আশুরার রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদের গুনাহকেও মাফ করে দিবেন। এখন কথা হলো, এই আশুরার রোজা কখন রাখবো, কয়টি রাখবো? আশুরার রোজা মূলত 10 মুহররম, যা আমরা 17 জুলাই আদায় করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার সাথে আগে এবং পরে একটি রোজাকে রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন যে তোমরা রোজা পালন করো আশুরায় এবং এর সাথে একদিন আগে অথবা পরে একটি রোজাকে যুক্ত করো, যাতে করে ইহুদিদের সাথে তোমাদের রোজার মিল না থাকে। এই হাদিসের দ্বারা একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, আমরা আশুরার দিন রোজা রাখবো এবং আশুরার রোজার সাথে তার আগে একদিন রাখবো অথবা পরে একদিন রাখবো, সর্বমোট 2টা রোজা রাখবো। আমরা 16 জুলাই রোজা রাখতে পারি এবং 17 জুলাই রোজা রাখতে পারি, 17 জুলাই রোজা রাখতে পারি অথবা 18 জুলাই রোজা রাখতে পারি। আমরা অবশ্যই 2টি রোজা রাখবো। তবে এখানে কথা হলো, কেউ যদি এই গুরুত্বের জন্য, ফজিলতের জন্য আশুরার দিনে একটি রোজা রাখে, তাহলে অন্য একটি রোজার দিন না রাখে, তাহলে কি সে গুনাহগার হবে? না, সে গুনাহগার হবে না, তবে সে অনুত্তম কাজ করলো। বরং 2টি রোজা পূর্ণ করাটাই উত্তম। প্রিয় দর্শক,
উপরোক্ত হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারি আশুরার রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশুরার রোজায় অনেক সওয়াব রয়েছে। পাশাপাশি আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাপের সুবর্ণ সুযোগ রেখেছেন। অবশ্যই আমরা এই দিনে রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রোজাকে কবুল করুন, আমাদের এই দিনের আমলগুলোকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।